শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। তো আজকে আমি একটা এপিসোড নিয়ে আসলাম ইরান এবং আমেরিকা সম্পর্কে। যে যুদ্ধ চলছে, যুদ্ধ নিয়ে কথা বলবো। এবং এই যে একটা জোট গঠন করলো ইরান এবং তুরস্ক, সৌদি আরব, তো এটাই চুক্তি করার উদ্দেশ্য কি জানেন আপনারা? আমি একটা ক্ষুদ্র মানুষ হিসেবে বলতেছি বা জানতে চাই, এটা করতেছে বা করা হলো শুধুমাত্র ইরানকে উপলক্ষ করে। আর পাকিস্তান কেন যোগ দিল? পাকিস্তান হলো ঋণগ্রস্ত দেশ, সৌদি আরবের কাছ থেকে ঋণগ্রস্ত। তাই সৌদি আরবকে হাতে রাখার জন্য বা সৌদি আরব যেন ঋণের চাপ না দেয়, এই জন্য উনি পাকিস্তান সৌদি আরবের সাথে মিলে গেছে, তার সাথে তুরস্ক মিলিত। আমার কথা হলো যে এই যত মূল গণ্ডগোলের মূল, এই যে মুসলিম বিশ্বে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, অবরোধ দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এর মূল কারণ হলো সৌদি আরব। এই সৌদি আরব হলো সবচেয়ে খারাপ দেশ পৃথিবীতে। আবার এদেরকেই ওয়াইসি সম্মেলনের প্রেসিডেন্ট এবং হেড অফিস করা হয়েছে। তাহলে মুসলমান হিসাবে যে গাজাতে যে লক্ষ লক্ষ লোক মেরে ফেলে দেওয়া হলো, এখন মারা হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হলো, সৌদি আরব কী ভূমিকা পালন করে? হোয়াট ইজ দ্য রোল অফ সৌদি আরব? এই সৌদি আরবের মধ্যপ্রাচ্যে নষ্ট করার মূল নায়ক। কুয়েত ইরাক যুদ্ধে আমেরিকাকে ডাকে নিয়ে এসে সৌদি আরব জায়গা দিল, দিয়া ইরাককে ধ্বংস করে দিয়ে চলে গেল। মুসলমান হয়ে তাদেরকে সাহায্য করলো সৌদি আরব। দেশ জাতি মুসলমান, পুরা মুসলমান গোষ্ঠীকে বিশ্বের ধ্বংস করার মূল নায়ক হচ্ছে সৌদি। এই সৌদির বিরুদ্ধে আপনার সোচ্চার হন, সৌদির সরকারের বিরুদ্ধে সোচ্চার হন, এবং এদের এই যে রাজতন্ত্র, এটা ভেঙে দিতে হবে। এবং আমরা এও মনে মনে প্ল্যান করতে পারি, বিশেষ করে মুসলমান যারা আছে সবাই চাপ দিতে পারি, তোমার দেশে আমরা হজ করতেই যাবো না যদি তুমি এই মধ্যপ্রাচ্যতে আমেরিকায় তারা না দাও। তো কথা হলো যে মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে সৎ ও ন্যায়নিষ্ঠার জীবনযাপন করে ইরান, এবং তারা সৎ পথে সবসময় থাকে বিধায় আল্লাহকে মানি, তাই তারা তাদের কারো কাছে মাথা নত করার নয়। তো এখন আপনারা বিশেষ করে বাংলাদেশে যারা জ্ঞানী গুণী আছেন, তারা অবশ্যই এই বিষয়ে সমালোচনা করবেন, আলোচনা করবেন, এবং সৌদি আরবকে যে কোনোভাবেই হোক মুসলমানদের সহায়তা করতে বাধ্য করবেন। এই সৌদি আরবের জন্য ইরাকে লক্ষ লক্ষ লোক মারা গেছে, তাদেরকে মাটি চাপা দিচ্ছে আমেরিকা। আবার কি করছে, 20-22 বছর শাসন করছে এবং ঋণগ্রস্ত হয়েছে ইরাকের কাছে আমেরিকা। কী হলো তার লাভ? এই ক্ষতির একমাত্র দায়ী আমি মনে করি ইহকাল পরকাল সৌদি আরব। তাই সৌদি আরবকে আমরা সবাই অ্যাভয়েড করে চলি। তো যাই হোক ভাই, কথাটা কেমন লাগলো, কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যে যেখানে সকলের মঙ্গল কামনা করি, এবং সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।